গুড মর্নিং বন্ধুরা। আজ বৃহস্পতিবার, বুকুর ডে 3 অফ স্কুল। তো দুদিন বুকু স্কুলে তেমন কোনো কান্নাকাটি বা বায়না করেনি। আজকেও দেখা যাক কী করে না করে। এখন বাজে 7:40। পিকাই বুকু নিচে নেমে গেছে, আমিও নামছি, বেরোবো। ব্যাগটা গোছানো হয়ে গেছে। গাড়ি 7:50 নাগাদ ঢোকে, তো 7:45 নাগাদ বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছিলো বেরিয়ে, তারপর টয়লেট করতে গিয়ে প্যান্ট ভিজিয়েছে, ভেতরের প্যান্টটাই যদিও ভিজিয়েছিল, তো সেটা আবার চেঞ্জ করিয়ে দিল পিকাই। কতগুলো ছোট্ট বেবি গো, ও বাবা একটা ব্ল্যাক বেবি। বুকু আর বুকুর বাবা প্রায় 7:40 থেকে সেখানে দাঁড়িয়ে থাকে। আমি 2 মিনিট পরে বেরোই, দিয়ে আমাদের গাড়ি এলে বুকুর বাবা আমাকে আর বুকুকে গাড়িতে তুলে দিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তো ট্রেন স্ট্যাটাসে দেখে নেয়, যদি কোনো দিন ট্রেন আগে চলে আসতে দেখে তাহলে আগে বেরিয়ে যায়। তো আমরা এখন গাড়ির জন্যই ওয়েট করছি। এখন বাজে 7:47। আজকে পিকাই ট্রেন ঢুকে গেছে প্রায়, সেই জন্য তাড়াতাড়ি অটো করে বেরিয়ে গেল। আর আমাদের গাড়ি তো 7:50 নাগাদ ঢোকে। বুকু কখন গাড়ি আসবে করে যাচ্ছে। গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। বুকু একটুও হাঁটছে না, বাট মন দিদিরা হাঁটছে। স্কুল দিতে এসে আমাদের নতুন বান্ধবী হয়েছে, তো সবাই মিলে আমরা এখানে বসে বসে গল্প করি। 1 ঘন্টা টাইম দেখতে দেখতে কেটে যায়, গল্প করতে করতেই আমাদের টাইম কী করে কেটে যায় আমরা টের পাই না। এবার বুকু বাড়ি। এই তো এবার নামবো। এখন বাজে বিকাল 4:30। আমি বুকুকে নিয়ে আবার খেলতেও বেরিয়ে গেলাম। তখন তো বাড়ি ফিরে গিয়ে পরপর যা রুটিনের কাজ করছিলাম, তারপর বুকুকে নিয়ে খেলতেও চলে এলাম। জেনারেলি খেলাটা কামাই করাতে চাই না। খেলো। বুকুর আবার কিছুদিন ধরে প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, তো একদমই খাচ্ছে না বলে একটু গায়ে শক্তিটাও কমে গেছে মনে হচ্ছে আমার। সেই জন্য এখন খুব বেশিক্ষণ টানা খেলতে পারছে না, নিজে নিজেই বল নিয়ে খেলছে। কিছুটা প্র্যাকটিস করেছে, বাট পুরোটা যেমন আগে করতো এখন অতটাও পাচ্ছে না। তাই স্যারও আর জোর করছে না। স্যারকে বললাম যে কিছুই তেমন খাচ্ছে না, আবার খাওয়াটা বন্ধ হয়ে গেছে। তো স্যার বললো ওর মতো খেলুক, তাই ওর সাথে আমি একটু খেলছি। বলে না গোল করছো, করো করো। হ্যাঁ হ্যাঁ, প্রায় 5:45 বাজে। তো এবার আমাদের ফেরার পালা আর কি। তো ফিরছি বাড়ি। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই পাশে থেকো, সাথে থেকো।